তাকে ময়মনসিংহের জন্য কিছু করা, বিশেষ করে ময়মনসিংহ শহরের জন্য কিছু করা। কারণ এখানে আমার বেড়ে ওঠা এবং এখানে যে পরিবেশ পরিস্থিতি, সমাজ, লোকজন, যারা বন্ধু বান্ধব, ছোট ভাই, সবারই আমার একটা মানে জানা রয়েছে। তো তাদের জন্য একটা কিছু করা, সেই কমিটমেন্ট থেকে আমি প্রথমে আমার ছোট ভাই যারা আছে, রাসেল, তারপরে এমদাদুল্লাহ, রাজু, শরীফ হাসান, এই গুলাম শাহরিয়ার শরীফ, ফয়সাল ইকবাল, তারপরে আমার মানে অতি ছোটবেলার আদরের ছোট ভাই এনামুল করিম। তো ওই সবাইকে নিয়ে আমরা যখন একটা চিন্তা করলাম যে আমরা একটা কিছু করি যেটা মানে আমাদের আর্নিং বড় কথা না, আমরা সমাজের জন্য কিছু করতে পারি না। আমি যেটা বলছিলাম সিএসআর মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আমাদের এটা মনে হচ্ছে, যদিও আমরা কর্পোরেট না কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেখান থেকে মনে হচ্ছে যে ময়মনসিংহ শহরের বাসীদের জন্য বা ময়মনসিংহ অঞ্চলের লোকদের জন্য একটা কিছু ভালো পরিবেশ দেয়। সেটা কিসের মাধ্যমে? সেটা খেলার মাধ্যমে। কারণ আমরা জানি এখনকার বাচ্চারা বা ছেলেরা যারা স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, তারা ম্যাক্সিমামই হলো খেলাধুলার বাইরে বিভিন্ন বিষয়ে তারা আসক্ত। সেটা থেকে আমরা কিভাবে মুক্ত করতে পারি, এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে আমরা যা যা নাম বললাম তাদের বন্ধনটা আমরা আরো কিভাবে দৃঢ় করতে পারি এবং সেটা এমন কিছু করব যেটা সবাই এটা সুফলটা পেতে পারে। এটা একটা আমাদের মোটো ছিল। তো তারপর আমরা পারস্পরিক কথা বলার পরে আমরা জায়গা খুঁজছিলাম। আমি এটা অবশ্যই আমাকে স্বীকার করতে হবে, জায়গা খোঁজার ব্যাপারে আমি ধন্যবাদ জানাবো এনামুল হক আকন্দ লিটন এবং জেলা ক্রীড়া অফিসার মিস্টার আলামিন এবং ময়মনসিংহ জেলার তখন ওই সময়কার যে ছিল না আমি বলতেছি ছিল জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিল মাহবুবুল আলম। তাদের সঙ্গে কথা বলার পরে তখন আমরা মানে আমাদেরকে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল আলম, উনি এখানকার যে ময়মনসিংহের যে এডিসি জেনারেল, ওনার সঙ্গে কথা বলার পরে তখনকার সেই সময় জেলা প্রশাসক জনাব মফিদুল আলম, ওনার সঙ্গে কথা বলার পরে এই আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু মানে আমরা এসে দেখেছি মানে কুকুরের মানে শিয়ালের বাসা ছিল। মানে অনেক আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে তো আমাদের কোমর পর্যন্ত গর্ত ছিল, জঙ্গল ছিল, বিভিন্ন আগাছা ছিল, সবকিছু পরিষ্কার করে আমরা এটা এই পর্যায়ে নিয়ে আসছি। আর এটা হলো আমাদের কথা হলো যে আপনি যারা বলছিলেন যে অনেকগুলা টার্ফ আমাদেরটা বড় ফিফা কোয়ালিটি, সেটা একটা বিষয় ছিল আমাদের কমিটমেন্ট। যে আমি যেহেতু ফুটবল কোচ প্রফেশনে আছি, এই ধরনের খেলাধুলা সবসময় হলো সেফটি ফার্স্ট। যে কোনো ধরনের সামাজিক প্রতিষ্ঠানে খেলাধুলা করে সেফটি ফার্স্ট, যেন তেন হবে খেলা শুরু করে দিলে হবে না। এই সেফটি ফার্স্টের কথা চিন্তা করতে গিয়ে আমরা সার্চ করতে শুরু করলাম কিভাবে কোন কোম্পানিগুলা সেফটি মানে এনশিওর করে তাদের টার্ফ দিয়ে। সেভাবে আমরা ভিভা টার্ফের সাথে যোগাযোগ করি এবং আমরা নিজেরাই ইম্পোর্ট করি ভিভা টার্ফটা। সেক্ষেত্রে রাসেল, রাজু, শরীফ এবং তাদের সার্বিক সহায়তা ছিল এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আমরা আরো আগে করতে পারতাম, কিন্তু আপনারা জানেন তখন ইরান আমেরিকা যুদ্ধের জন্য শিপমেন্টের প্রবলেম হচ্ছিল, তারপরে লেট হয়েছে, তারপরে বিভিন্ন কারণে লেট হয়েছে। আমরা চাচ্ছিলাম আরো আগে ওপেন করাতে। তো আমি সর্বাগ্রে আমি সবার কাছে যতটুকু ঋণ, সবচেয়ে বেশি ঋণ আমি আমার আদরের ছোট ভাই রিয়ানামুলের কাছে। মানে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি আবেগতাড়িত হয়ে যাচ্ছি, প্লিজ সরি। কারণ ও যদি না থাকতো এটা আমাদের স্বপ্নে থেকে থাকতো, কখনো বাস্তবায়িত হতো। ওর যে স্যাক্রিফাইস, ওর পরিবারকে স্যাক্রিফাইস করেছে, ওর ব্যবসা প্রতিষ্ঠান স্যাক্রিফাইস করে, সবকিছু করে এখানে এসে নিজের ছেলের মতো এটাকে লালন করে এই পর্যায়ে নিয়ে আসছে। আমরা আসলে কিছুই না, আমরা ঢাকার থেকে আসছি একদিন, আইসা ওর সঙ্গে সময় কাটিয়ে চলে গিয়েছি। যাই হোক, এটা আজকে উদ্বোধন হলো। এখন আশা করি যে আমরা মানে আমাদের যে কমিটমেন্ট ছিল সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটার মানে আমরা যেটা দেখতে পাবো সেটা বিষয় হলো যে আমরা আগেই বলেছি আমরা ইন্টার স্কুল, ইন্টার কলেজ, আমাদের স্পোর্টিভার পক্ষ থেকে আমরা সেটা করব এবং মেয়েদের জন্য একটা স্লট রাখবো। যেহেতু ময়মনসিংহের মেয়েরা ফুটবলে এগিয়ে আছে, শহরের মেয়েরা যদি ফুটবলে আসে তাদের জন্য আমরা একটা স্লট রাখবো এবং যেটা বলছিলাম যে পথ শিশুদের জন্য আমরা একটা স্লট রাখার চিন্তা ভাবনা করছি। এটা ছিল আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং এখানে আমি যেটা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহ জেলার ফুটবল এবং ক্রিকেট বিশেষ করে তাদের কিন্তু ট্রেনিং এর মানে বর্ষাকাল তো অনেক মাঠ নাই, ওরা ট্রেনিং এর জন্য আমাকে রিকোয়েস্ট করেছে আমরা তাদেরকে ফেসিলিটি ইউজ করতে দিব কিনা। আমরা সেটা বিবেচনা করব। আমার সম্মানিত যে আমার পার্টনাররা যাদের সঙ্গে বিবেচনা করে আমরা দেখি জেলার ফুটবল এবং ক্রিকেট প্লেয়ারদেরকে আমরা তাদেরকে প্র্যাকটিসের সুযোগ করে দিতে পারি কিনা। এটা ছিল আমার মানে মানে একটা টোটাল মোটোটা এবং এটা আমার ফিলোসফিটা ছিল যে আমরা কিভাবে এটা করব। আমি অলমোস্ট মনে হয় যে করতে পেরেছি। একটা কোশ্চেন, সেটা হলো আমাদের ভাড়ার বিষয়ে আমি ফিডব্যাক দেখেছি। আমার যে ভাড়ার রেন্টটা আমরা দিব, আমরা কমেন্টে দেখেছি সেখানে একটা বিষয় বারবার বেশি হয়েছে। কিন্তু আমি যদি স্কোয়ার ফিট চিন্তা করি,
এবং কোয়ালিটি অফ টার্ফ চিন্তা করি, তাহলে কিন্তু এটা মিনিমাম, ওই তুলনায় কিন্তু একবারে মিনিমাম। আমি যদি স্কোয়ার ফিট চিন্তা করি, তাহলে জাস্ট যাদের আমাদের অন্যান্য যারা আমাদের সহযোগী টার্ফ রয়েছে আমি বলবো, কারণ আমরা সবাই মিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চেষ্টা করছি, তাদেরও একটা প্রয়াস রয়েছে। সেই তুলনায় বলবো স্কোয়ার ফিট হিসেবে যদি আমরা চিন্তা করি, এবং ফেসিলিটিস, আমাদের ড্রেসিং রুম, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নিজে আমাকে বলেছে যে মারুফ ভাই, এটা তো আপনি ইন্টারন্যাশনাল কোয়ালিটি করেছেন, মনে হয় যে আপনি বিভিন্ন দেশে খেলা স্টেডিয়াম দেখে সেইটা বোধহয় কাজ করেছে। এটা আমরা মনে করি যে আমরাও প্রাইভেটাইজেশন আমরা এনকারেজ করবো, আমরা সরকারিভাবেও ওনারা এনকারেজ করবে যে এই ধরনের ফেসিলিটিস গুলো করার জন্য। তো আমি আমি বলবো যারা এই শহরের যারা তরুণ, বিশেষ করে স্কুল গোয়িং, তাদের আমার মনে হয় যে তাদের এখানে সপ্তাহে একটা খেলা যদি আয়োজন করতে পারে, তাদের কস্টিং এর আসলে কিছু নেই এই দিনে এটা কোনো বিষয় নেই, সামান্য টাকা। কিন্তু এর বিনিময়ে যে সে এখানে যে পরিবেশটা পাবে, মানে সারফেস, ফেসিলিটিস এবং প্লেয়িং এরিয়া, সবকিছু মিলে আমি মনে করি যে এটা অবশ্যই তাদেরকে, মানে তাদের খেলার তৃপ্তি দিবে, এবং আমি মনে করি একবার আসার পরে তারা বারবার আসতে চেষ্টা করবে। ধন্যবাদ।